ঠিকানা পরিচয় না দিলা বেবুর হইয়া ছিলাম ঘুমে কেবা কাছে আইলা রে নাই ঠিকানা পরিচয় না দিলা নাই ঠিকানা পরিচয় না দিলা অচেতন হইয়া গছিলাম কেন বাজা গাইলা অচেতন হইয়াছিলাম কেন বাজা গাইলা দুঃখিনী রে কাঁদাইয়া কুন্দে এসে লুকাইলা রে বন্ধু দুঃখিনী রে কাঁদাইয়া কুন্দে এসে লুকাইলা রে বন্ধু নাই ঠিকানা পরিচয় না দিলা বেবুর হইয়া ছিলাম ঘুমে কেবা কাছে আইলা রে বন্ধু নাই ঠিকানা পরিচয় না দিলা প্রেম প্রীতি জানিতাম না নারী জাত অবলা প্রেম প্রীতি জানিতাম না নারী জাত বলা সর্বশহরিয়া নিলে তুই যে মৃত্যুর কালা রে বন্ধু সর্বশহরিয়া নিলে তুই যে মৃত্যুর কালা রে বন্ধু নাই ঠিকানা পরিচয় না দিলা বাজা কার কাছে বলিব রে দুঃখ কে বুঝিবে জ্বালা কার কাছে বলিব দুঃখ কে বুঝিবে জ্বালা নারীর যৌবন কানি যেমন তারে দুলা রে বন্ধু নারীর যৌবন কানি যেমন তারে
দিলা। ভজন সাধন তো শুরু হয়েই গেছে। ভজন সাধন গানটা মূলত শুধু যে ভজন পক্ষে গান গাবে তার কাজ হলো সে যে একজন জ্ঞানহীন ভজনহীন তার কি করণীয় কি বর্জনীয় এই প্রার্থনামূলক কথোপকথন গান গাওয়া। প্রথমে কোনো কিছু জিজ্ঞাসা করার নিয়ম বিধি নাই। যিনি সাধনে গান করবেন তিনি সাধনের মার্গ দর্শন করাবেন উপদেশমূলক, তিনার যা দয়া হয় তিনি তা বলবেন, যতটুকু উপযুক্ত মনে করবেন ততটুকু। তো এখন ভাই তো একটু দাঁড়াইতে হবে, দাঁড়ানোর একটা সিস্টেম আমি করে দেই। মূল ধারায় প্রশ্নের নিয়ম নাই, প্রথমে এটা বলে দেওয়া দরকার, কারণ এটা তো যে কোনো গায়কের সঙ্গে গান না। এই জন্য উনি যদি দাঁড়ায় বলেন যে তুমি যে প্রথম প্রশ্ন করে বইলা, এটা তো ভজন সাধন গানের সিস্টেম এরকম না, তাহলে ওনাটা রাইট হয়। হ্যাঁ, তো উনি দাঁড়াইবেন তো একটা নিয়া, এই একটা সিস্টেম করি অন্তত। আমি ভজন সাধন গানটা গুরু ভক্তের ভূমিকাই পড়ে, তাই আমি একটা সংকটে আছি দয়াল। সংকট হলো এই, আপনি বলেছেন শাস্ত্রে যে জগতে জীবের ভালো মন্দ যাহা কিছু হয় সকলই তার কর্মফল। সে যেমন কর্ম করে আমি তাকে তেমনি কর্মফল প্রদান করি। এটা আল্লাহর কথা, দয়ালের কথা। কিন্তু আমি জানি যেহেতু এটা গুরু ভক্তের ভাগ হয়ে যায় অনেকটা, গুরু শিষ্য না কিন্তু গুরু ভক্ত, তাহলে ভক্ত হিসাবে আমি এটা বিশ্বাস করি বা আমি জানি যে আমার দয়ালে আমার সর্বোচ্চ কর্মের মাগ নিয়ন্ত্রণ কর্তা। আমি এইটুকু জানি যে আমার যিনি দয়াল, আমার যিনি কান্ডারি, তিনি আমার ভালো মন্দ নির্বাচন করনেওয়ালা। তিনি আমার ইহ জগতেরও কান্ডারি, পরজগতেরও কান্ডারি। কারণ ইনার মধ্যে দিয়েই তো আমি খোদাকে পাবো। মাতাল কবি রাজ্জাক দেওয়ানের একটা গান আছে, আপনারা শুনেছেন, আমি মুর্শিদ নামের শরাব খাবো, এই নামেরই গজল গাবো, মুর্শিদ পাইলে খুদা পাবো, যার জন্য জগৎ দেওয়ানা। তাহলে দয়াল, তুমি যে আমার কর্মফল নির্ধারণ করেছ, তুমি বলে দিয়েছ যে মানুষ যা কিছু করে তার অদৃষ্টে যা আছে সে সুখ করুক আর দুঃখ, শান্তিতে থাকুক বা অশান্তিতে, এটা তার কর্মের ফল। সে যেমন কর্ম করেছে তেমনি ফল পাবে। আবার আমি এটাও জানি যে দয়াল যদি ইচ্ছা করেন তাহলে তকদির পরিবর্তন করাও সম্ভব। আচ্ছা দয়াল, আমি যে এই দুঃখে কষ্টের মধ্যে আছি, বা আমরা যারা দুঃখের মধ্যে আছি, অশান্তিতে অসুবিধায় আছি, আমাদের কর্মফল নিয়ন্ত্রণ করা কি আপনার পক্ষে সম্ভব না অসম্ভব? যদি আমি জানি সম্ভব, যদি সম্ভব হয়, তাহলে ইচ্ছা করলে আপনি আমাদের দুঃখ লাঘব করে সুখ দিতে পারেন না? দয়াল কি পারে না? আমি জানি পারে। তাও যদি আপনি পারেন, করেন না কেন? এই আমার একটা নিবেদন, এটা দাঁড়ানোর জন্য অন্তত একটা সিস্টেম করে গেলাম।
আমার ছোট ভাইকে সুন্দর কথা রাখার জন্য। কি কথা? যে আমি প্রার্থনা করি, ভজন করি, একটু সুখ পাওয়ার আশায়। তো আপনি তো ইচ্ছা করলেই আমাদেরকে দুঃখ থেকে সরাইয়া সুখ দিতে পারেন, কিন্তু এটা করেন না কেন? এটা করি না কেন? যদিও কথাটা একদম ছোট, যে এই কাজটা কেন করি না। এখানে দুইটা বিষয়। তদবির করলে কিন্তু তকদিরে মিলে। তদবির করলে তদবির করলে তকদিরে মিলে, এগুলো একটা। আর ভক্ত, নামের ভক্ত কিন্তু হাজার হাজার। ভক্ত দুই প্রকার, একটা হইল ভক্ত আর একটা হইল কম ভক্ত। একটা ভক্ত আর একটা কি কম ভক্ত। লালন সাইজির গানে বলছে, ধরো চুর হাওয়ার ঘরে ফাঁদ পেতে, চূড়া কি সামান্য চূড়া ধরবি কোনা কাঞ্চিতে, ধরো চুর হাওয়ার ঘরে ফাঁদ পেতে। পাতালে চুরের বহর দেখায় আসমানের উপর, তিন তারে হচ্ছে খবর শুভ ষোল যুগমতে। সেই চুরকে ধরবি যদি হৃদয় গারদ করগে খাঁটি, লালন কয় কুটি নাটি থাকতে দিবে না ছুঁইতে। ধরচুর হাওয়ার ঘরে ফাঁদ পেতে, এই যে কইছে লালন কয় কুটি নাটি থাকতে দিবে না ছুঁইতে। তুমি যদি সেই রকম ভক্ত হইতে পারো, কার মতো? যেমন নিজামুদ্দিন আর আমির করছু। আমির করছু যখন মারা গেল, তারে কবরে দেওয়া হলো, তখন নিজামুদ্দিন সাহেব এসে বললেন যে সে তো মারা গেছে, আর জীবনে কোনোদিন দেখতে পারবো না, তার মুখটা উদাম করো তো একটু দেখি। তো ভক্তর আগে মুখটা উদাম করে দেখে, মারা গেছে আমির করছু, এখন দেখা যায় যে নিজামুদ্দিন আউলিয়ার চেহারা। তার মানে সে হলো সত্যিকারের ভক্ত। এই জন্য তার রূপটা কি, কার রং হয়েছে? তার মুর্শিদের রঙে সে রঙ্গিত হয়ে গেছে। তো এইরকম ভক্ত থাকলে তো তার অভাব থাকার কথা না কোনো দিক দিয়ে। এরকম ভক্ত হইতে পারলে তার কোনো অভাব থাকার কথা না কোনো দিক দিয়া। কিন্তু 16 আনা বিশ্বাস করে এই জায়গায় যে পৌঁছতে পারছে, সে হলো ভক্ত। হযরত বড়পীর গাউসুল আজম রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, শত শত মানুষ উনার নুরানি চেহারা দেখার জন্য আইতেছে। কিন্তু এক লোক একটা ছাতি টাঙ্গায়া বরপীর সাহেবের ছাতিটা রাখছে, যাতে বরপীর সাহেবের চেহারাটা যাতে না দেহন লাগে। বরপীর সাহেব যাইতেছে, আর ওই রাস্তা দিয়ে এই লোকটা আইতেছে। যখন বরপীর সাহেবের সিধা আইসা বরপীর সাহেবের সোজা জায়গাটা পার হইয়া জায়গা, তখন বরপীর সাহেবের চোখে পড়লো যে সে ছাতি টাঙ্গায়া এইভাবে যাইতেছে যাতে বরপীর সাহেবের চেহারাটা তার না দেহন লাগে। বরপীর সাহেব কি করলেন? ভক্তদেরকে বললেন, এই ওকে ডাক দাও তো। ডাক দিছে, বরপীর সাহেবের কাছে আইছে,
আয়াও এই ছাতি টাঙ্গায় ছাতির আউলির থেকে কথা কয়। বরফি সাহেব বলল, আমার এই নুরানি চেহারা দেখার জন্য মানুষ হাজার হাজার দৌড়ি আসতেছে, আর তুমি ছাতি টাঙ্গা যাও গা আমার চেহারা যাতে না দেখতে হয়, এটার কারণটা কি? আমি এমন কি করছি? কয় হুজুর, আমার পীরের মাইসে বন্ড ডাহে, আমারেও বন্ড ডাহে। কয় এটা বন্ড করে, এটা আরেকটা বন্ড। তো আপনার এই নুরানি চেহারা দেখলে যদি আমার মুর্শিদের ধ্যান খেলা যদি ছুটতে জায়গা এর লাগে ছাতি টাঙ্গায় যাইতেছি, যাতে আপনার নুরানি চেহারাটা আমার দেখতে না হয়। হযরত বড়পীর বললেন, বলে তাই? বলে হ। কয় যা, তোর ফিরো অলি তুইও অলি। তো বরফি সাহেব তো সাথে সাথে যা বলছে তা হয়ে গেছে। কয় আজকে তাই কিয়া তোর ফিরে কেউ বন্ধ রাখতো না, তোর ফিরো অলি তুইও অলি। ভক্ত হইলে তো এরকম হইতেই। মানুষের কটা হাত? দুই দেয়া, আমি কই তিন দেয়া। একটা ডাইন হাত, একটা বাম হাত, আর হলো অজু হাত। আছে না? তো বিষয়টা হইল, এই বিষয়টা হলো মূল বিষয়। তোমাকে ভক্তের মতো ভক্ত হইতে হবে, যেমন ছিল হনুমান। বুক চিরে দেখাইল রাম সীতা, কোথায়? তার বুকে। এইরকম তুমি হইতে পারলে তোমার অভাব অনটন কোনো কিছুই থাকবে না। তুমি যা বলবে তা হবে। এরকম হও দেখি। তো সুন্দর গান শুনলাম, এবার আমার গানটাও শোনো। সুগন্ধে তার মন মুগ্ধময়, সুগন্ধে তার
মুগ্ধময় ওরে হরিণে থা খুঁজে পায় না খবর রাখে না হরিণের নাভিমূলে রয় কস্তরী নিজেই জানে না সুগন্ধে তার মন মুগ্ধময় সুগন্ধে তার মন মুগ্ধময় হরিণে তা খুঁজে পায় না খবর রাখে না হরিণের নাভিমূলে রয় কস্তরী নিজেই জানে না জ্ঞানীর হয় তেমনি কাণ্ড ওরে চিনে না তার আপন ভাণ্ড জ্ঞানীর হয় তেমনি কাণ্ড ওরে চিনে না তার আপন ভাণ্ড দেখো ক্ষুদ্র নয় বৃহৎ ব্রহ্মাণ্ড ক্ষুদ্র নয় বৃহৎ ব্রহ্মাণ্ড যার হলো না নিজেকে চেনা, খবর রাখে না হরিণের নাভিমূলে রয় কস্তরী নিজেই জানে নাভিমূলে দিয়া চাবি 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 নাভিমূলে দিয়া চাবি লুকাইল সাই নিজের ছবি নাভিমূলে দিয়া চাবি লুকাইল সাই নিজের ছবি ওরে কলব রুহু আকফা কফি কলব রুহু আকফা কফি না শুতে তার আনা গোনা খবর রাখে না হরিণের নাভিমূলে রয় কস্তরী নিজেই জানে না দেখো
সুজন হইলে গোয়াল রসিক সুজন